একজন অফিস সহায়ক, একজন একটা পরিবারের প্রধান। অফিসে উনি হয়তো ছোট চাকরি করেন, কিন্তু বাড়িতে যাওয়ার পর তিনি কারো বাবা, কারো স্বামী, কারো ভাই, কারো বন্ধু। তিনি কিন্তু পরিপূর্ণ মানুষ। ব্যক্তি হিসেবে সমাজে আমার যতটুকু মর্যাদা, তারও সমান মর্যাদা। সরকারের কাছে আমার যতটুকু গুরুত্ব, মানুষ হিসেবে তারও সমান গুরুত্ব। অফিসের বাইরে পুরো জীবন আমাদের। আমরা কতদিন চাকরি করি? 8 ঘন্টা অফিসে থাকি, সপ্তাহে 5 দিন চাকরি করি, 30 বছর 35 বছর করি। পুরো জীবনটাই তো আলাদা। সুতরাং আপনারা কখনোই এটা মনে করবেন না যে আমি ছোট চাকরি করি বলে আমি অধস্তন, আর আমার উপপরিচালক, সহকারী পরিচালক, পরিচালক কিংবা মহাপরিচালক তারা বড় পদে চাকরি করেন, তারা অনেক বড় কিছু, এটা মনে করার কোনো কারণ নেই। আসলে আমি সবসময়, আপনারা আমার অফিসে কেউ গিয়েছেন কিনা জানি না, আমার মনে পড়ছে না, এখানে প্রধান কার্যালয়ের কেউ নেই। আমার সাথে যখন একজন আমার কলিগ দেখা করতে আসেন, উনি অফিস সহায়ক হন, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক, উপজেলা কর্মকর্তা, সহকারী কর্মকর্তা কিংবা প্রধান কার্যালয়ের পরিচালকও যদি আমার কাছে আসে, আমি সবার আগে বসতে বলি। আমি যখন আপনার অফিসে যাব, আমরা অফিস ভিজিট করব, তখন আমি অবশ্যই আপনি অফিসের শিষ্টাচার মেনে চলবেন, কারণ আপনার অফিস আমি ভিজিট করতে গিয়েছি। কিন্তু আপনি যখন আমার কাছে আসবেন, কোনো কাজে আসবেন, দেখা করতে আসবেন, কিংবা আমি ডেকে পাঠাবো, কিংবা আপনার দরকারে দাপ্তরিক কাজে আসতে হয়েছে, তখন আপনি আমার মেহমান, আমার গেস্ট। আমি চেষ্টা করেছি যুব উন্নয়ন দপ্তরে আমার 2.5 বছর চাকরির, 2.5 বছর হওয়ার আগে 2 বছর 3 মাসের মাথায় আমি প্রশাসনের দায়িত্ব পেয়েছি, এবং প্রশাসনে যেদিন আমি দায়িত্ব নিয়েছি সেই দিন থেকেই আমি দেখেছি যে আমাকে যারা সহযোগিতা করেছে এই অধিদপ্তরে, আপনাদের সহকর্মীরা, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী এবং অফিসার যারা, তারা বেশি আমাকে ভালোবেসেছে, এবং আমার এই পদায়নে সবচেয়ে খুশি তারা হয়েছে, ড্রাইভাররা খুশি হয়েছে। আমার এটা জেনে চোখে পানি আসছে যে মানুষের ভালোবাসা। জীবনে অনেক কিছু আমরা করি, ভালো কাজ করি, খারাপ কাজ করি, সবচেয়ে কঠিন মানুষের ভালোবাসা অর্জন করা। আমার মা পৃথিবীতে নেই, আগামী 31 তারিখে তার মৃত্যুবার্ষিকী। 19 সালে মারা গেছে। মা সবসময় বলতেন, বাবারে মানুষের দোয়া করার চেষ্টা করো, বদ্ধ পড়াই ওঠা। সরকারি চাকরিতে 25 বছর চলছে আমার। এর আগে আমি 2.5 বছর প্রাইভেট চাকরি করেছি। এই পুরো সময়টাতে আমি মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছি, এবং আমি আনন্দিত, গর্বিত যে আমাকে অনেকে ভালোবেসেছে, অনেকে অপছন্দ করে, সবচেয়ে বেশি ভালোবেসেছে আপনাদের পর্যায়ের যারা কর্মচারী, যারা সহকর্মী ছিলেন আমার। আমি জানি না কারণ কি, আমি অনেক রাগ করেছি, অনেকে শাস্তি দিয়েছি, যেহেতু আমি ক্যাডার সার্ভিস করি, আমাকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু আমি সার্বক্ষণিক একটা চিন্তা মাথায় ছিল যে যার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিচ্ছি উনি একজন পরিপূর্ণ মানুষ। আমি যেমন একজন মানুষ, তিনি একজন মানুষ। উনি হয়তো আমার এখন ছোট চাকরি করেন, কিন্তু উনি মানুষ ছোট নয়, উনি পরিপূর্ণ মানুষ। একবার আমাকে বদলি করা হলো, অনেকবার বদলি হয়েছে চাকরিতে, স্থানীয় সরকার বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার যে পিএম ছিল সে 2 দিন ধরে কাঁপতেছে। সেদিন আমি রিলিজ নিয়ে যাবো, সে বলে স্যার সচিবরা বদলি হয়ে গেলে পিএস সাথে নিয়ে যায়, পিএস থেকে এমন নিয়ম করা যায় না স্যার যে অফিসাররা বদলি হলে এমএলএস সাথে নিয়ে যাবে। তখন পত্র নাম ছিল এমএলএস। একজন কর্মকর্তার এর তাকে আমি বুকে জড়িয়ে ধরেছি। এটা আপনাদের জন্য হয়েছে, আপনাদের মতো যারা নিজেদেরকে বিলীন করেছেন সরকারি কাজে। বরং আপনাদের বিপরীতে কর্মকর্তাদের কদর্য আচরণ, উগ্র ব্যবহার, কর্কশ ভাষা, অশালীন কথাবার্তা আমি লক্ষ্য করছি। বরং তাদের শিষ্টাচার বেশি দরকার শিখবার। কিন্তু আমরা
বিশেষ করে অধ্যক্ষ মহোদয় যে ভালো কাজটা করেছেন সেটা হচ্ছে যে আপনাদের এই সুযোগটা তিনি সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের পক্ষে। যুবউন্নয়ন অধিদপ্তর শুধু নয়, যে কোনো দপ্তরের একজন সেবাগ্রহীতা আসেন বা অন্য দপ্তরে কেউ আসেন, সবার আগে আপনাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। কাজে আপনারা যদি ভালো ব্যবহার করেন তাহলে ডিপার্টমেন্ট হিসেবে আমাদের মুখ উজ্জ্বল হয়। আমার প্রত্যন্ত অঞ্চলে একটা উপজেলা দপ্তরের একজন অফিস সহায়ক যদি ভালো ব্যবহার করেন, প্রধান কার্যালয়ের পরিচালক প্রশাসন হিসেবে আমার গর্বে বুক হয়ে যায়। এবং আমি দেখেছি, আমি জানি আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক কষ্ট আছে, কষ্টের কথা বলেছেন, কিন্তু তারপরও আপনারা নিরলসভাবে কাজ করছেন এবং আপনারা কাজ করছেন বলে তার সম্মানটা আমি পাচ্ছি ঢাকায় বসে। আমার বিশ্বাস আপনারা ভবিষ্যতে যেভাবে অতীতে কাজ করে এসেছেন ভবিষ্যতে কাজ করবেন, কারণ যেটা রুজি রোজগার আমরা যার মাধ্যমে আমার সংসার চলে, আমার ছেলে মেয়ে স্কুলে যায় পড়ে, সেটা যেন পবিত্র, সেটা যেন পবিত্র থাকে, তার প্রতি যেন আমরা অভিযান না করি। আপনাদের যাদের এই যে সমস্যাটা হয়েছে এটা একান্তই অর্থ বিভাগের ওই সময় যিনি দায়িত্বে ছিলেন তার ব্যক্তিগত আক্রোশের ফলে আপনাদের এই সমস্যাটা হয়েছে, কারণ কোর্ট আপনাদের পক্ষে আছে। অর্থ বিভাগের যিনি অর্থ মন্ত্রণ উপদেষ্টা, তার সাথে আমাদের সাবেক একজন মহাপরিচালক কথা বলেছেন আপনাদের পক্ষে, তার বন্ধু মানুষ। তার আশ্বাসের ভিত্তিতে আমরা নতুন করে প্রস্তাব পাঠিয়েছি, আবার নতুন করে ফাইল তুলেছে গত সপ্তাহে। আনফর্চুনেটলি সেটা গত মঙ্গলবার আবার নেগেটিভ হয়ে আসছে। আমার যে গাড়ি চালক ও হেড অফিসে ছিল সেও আপনাদের সাথে রাজস্বতে আসছে। কাজে আপনাদের সমস্যাটা আমি খুব ভালো করে ওয়াকিফ আছে, আমি জানি। আপনাদের জন্য যদি আমি বিন্দু মাত্র কিছু করতে পারি, আপনাদের আমাকে অনুরোধ করতে হবে না। আমি মনে করি আমার দায়িত্ব এটা, আমার কষ্ট হয়। আমি যখন বাজারে যাই দোকানদার আমাকে জিজ্ঞেস করে না যে আপনি কি যুগ্ম সচিব নাকি অফিস সহায়ক। আমার জন্য পণ্যের যে দাম, সেই দাম একই দাম আপনার প্রতিও তাকে দিতে হবে। ফলে আমি জানি আমি ৭৪,৪০০ টাকা স্কেলে বেতন চাকরি করি। আমি যদি কষ্ট করতে হয় আমাকে মাস শেষে আমার হাতে টাকা থাকে না, তাহলে আপনাদের অবস্থাটা কি? মানবেতর জীবনযাপন করে আমাদের দেশের নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষেরা। আরেকটা আজব দেশ আমাদের পেয়েছি আমরা, 20টা স্কেল থাকতে হবে তার। এটা কোন সভ্য দেশে হওয়ার কথা না। কোন সভ্য দেশে এভাবে বৈষম্য থাকে না। একজন সচিবের বেতন স্কেল আর একজন অফিস সহায়ক বেতন স্কেল এত পার্থক্য বিশ্বের আর কোনো দেশে নাই। দেশ রাহুগ্রস্ত থেকে মুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী আমাদের সন্তানেরা এই দেশকে দ্বিতীয়বার মুক্ত করেছে এবং তাদের স্লোগানই ছিল বৈষম্য বিরোধী, বৈষম্য নিরসন করবে। আমরা আশা করি দেশ ভবিষ্যতে বৈষম্যহীন হবে, বৈষম্য থাকবে না। এইগুলো এই যে বেতন স্কেলে যে এত বিভেদ, এইগুলো নিশ্চয়ই নিরসন করবে। আমরা একটা সিস্টেমের মধ্যে আছি, আমরা চাইলেও অনেক কিছু করতে পারি। যারা করতে পারে তারা করে দেখিয়েছে জুলাই মাসে, তারা ভবিষ্যতেও করবে। এই দেশকে পরিবর্তনের দিকে যেতেই হবে, পরিবর্তন ইনশাআল্লাহ অবশ্যই হবে। হতাশ হবার কিছু নেই, সাহস রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের কাজে সৎ থাকতে হবে। আমার যে কাজটা আমার করবার কথা সেটা আমি করি। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনাদের ভাই হিসেবে, আপনাদের কলিগ হিসেবে, সহকর্মী হিসেবে, আচরণটা যেন ভালো করি আমরা মানুষের সাথে।